হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে চিন্তিত, টেনশনে রয়েছো। আদেও পুলিশের আর কোনো নতুন নোটিফিকেশান আসবে কি আসবে না? ভোটের আগে কি কোনো নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে? ভোটের পর কি আর কোনো নোটিফিকেশান আসবে? কি করবে ভেবে পাচ্ছ না। কলকাতা পুলিশের রেজাল্ট, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এটার রেজাল্ট কবে প্রকাশিত হবে? ভোটের আগে কি এটার রেজাল্ট অ্যাট লাস্ট প্রকাশিত হতে পারে? প্রিলি পরীক্ষার তোমরা অনেকে চিন্তিত রয়েছো, নতুন ভ্যাকেন্সি নিয়ে চিন্তিত রয়েছে। আদৌ পড়াশোনা কন্টিনিউ করবে না কোথাও কাজ করতে পালাবে, কোথাও কাজ করবে, কি করবে ভেবে পাচ্ছ না। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এইসব এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গায়, তুমি হয়তো ম্যাথে দুর্বল, জিকেতে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, যে কোনো দাদার কাছ থেকে শুনে থাকবে যে টেক্সট বুকে মক টেস্ট নিয়ে সেখান থেকে মক টেস্ট দিয়ে তাহলে ভালো একদম এক্সামের মতন হুবহু কমন আসে, শুনে থাকবে। তো টেক্সট বুকে বিরাট একটা সেল শুরু হচ্ছে আগামী 3 মার্চ, হোলি স্পেশাল সেল শুরু হচ্ছে। তোমরা যদি 3 মার্চ 12টা AM থেকে 1টা AM এর মধ্যে টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% তো ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা যদি 12টা থেকে 1টার মধ্যে নিয়ে নাও তো বহু ডিসকাউন্ট কিন্তু পাবে। আর বং10 কুপন কোডটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। প্রতি মিনিটে কিন্তু প্রাইস ইনক্রিজ হবে। প্রথমে তোমরা 329 টাকা, তারপরে 314 টাকা, এখানে 299 টাকা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমাদের প্রাইস বাড়তে 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 কিন্তু তোমাদের যাবে 349 টাকা। এইভাবে কিন্তু প্রাইস বেড়ে যাবে। তো তোমরা কি করবে, 2 মার্চ রাত্রিরা জাগবে একটু, তারপরে 12টা থেকে 1টার মধ্যে 3 মার্চ কিন্তু নিয়ে নেবে। তারপরে সারা বছর ধরে তোমরা মক টেস্ট দাও, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। আলাদা করে তোমাদের মক টেস্ট পারচেস করতে হবে না, কিংবা আলাদা করে কোনো বই কিনতে হবে না, যে ডাব্লিউবিপির জন্য আলাদা বই, কেপির জন্য আলাদা বই, এটা তোমাদেরকে করতে হবে না। তো অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখন নিও না, তোমরা 3 মার্চ 12টা থেকে 1টার মধ্যে নিয়ে নেবে, কিংবা তারপরেও তোমরা নিতে পারো, তখন কিন্তু একটু টাকাটা বেশি লাগবে, ঠিক আছে? তো অবশ্যই নিয়ে নেবে। এবার আসি তোমাদের যে নতুন ভ্যাকান্সি আর তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট। তো বলে রাখি, তোমাদের এই যে কেপি কনস্টেবলের রেজাল্ট, এটা কিন্তু কোনো মতেই ভোটের আগে প্রকাশিত হবে না, যা হবে ভোটের পরেই প্রকাশিত হবে। কারণ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল মেরিট প্রকাশিত যতক্ষণ না হবে ততক্ষণ কেপি কনস্টেবলের প্রি রেজাল্ট প্রকাশিত হবে না। পুরোটা ডিপেন্ড করছে ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের উপর, ঠিক আছে? এবার নতুন ভ্যাকান্সি দেখো, নতুন ভ্যাকান্সি আর রেজাল্ট এখনও বার করা, এখনও আমরা নতুন ভ্যাকান্সি আনতে পারি যদি আমরা চেষ্টা করি। কারণ ভোটের ডেট সেটা কিন্তু মার্চের মিডল দিকে ঘোষণা হওয়ার কথা রয়েছে, যেটা প্রথম দিকে হতো কিন্তু সেটা মিডল দিকে হবে, ঠিক আছে? তো মিডল দিকে হলে আমরা একটা আন্দোলন করে প্রোটেস্ট করে কিন্তু আমরা নিয়ে আসতে, আন্দোলন তো করতে দিল না। তোমাদের 27শে ফেব্রুয়ারি আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু করতে দেয়নি। পারমিশন দেওয়ার পর আবার পারমিশন তুলে নিয়েছে মুখ্যমন্ত্রী ভয়ে, আমাদের ভয়ে। তো একটা রয়েছে, যদি তার মধ্যে আন্দোলন করা যায় তো ভালো, জানি না আন্দোলন করতে পারমিশন দেবে কি দেবে না, তবে অনেকেই চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, ভোট শেষ হলে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি নতুন নোটিফিকেশান আসবে। তোমাদের প্রত্যেকটা, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল বোধ তোমাদের নোটিফিকেশান আসবে। এইটুকু, পুলিশ একটা এমার্জেন্সি বিভাগ, পুলিশে নিয়োগ করতেই হবে। পুলিশের প্রচুর ফোর্স রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে? সেগুলোতে নিয়োগ করতে হবে। পড়াশোনা যদি দেখো, তোমার যদি এরকম কন্ডিশন হয়ে রয়েছে বর্তমানে যে তুমি না এদিকে যেতে পারছো না ওদিকে যেতে পারছো, আমি বলবো তুমি পড়াশোনা কিছুটা হলেও করো, মানে পড়াশোনা থেকে ডিট্যাচ হয়ে যাও না, পড়াশোনার সাথে সাথে কাজ করো, ঠিক আছে? বর্তমানে যেহেতু আমাদের ভুল জায়গায় জন্ম হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কিছু করার নেই, যেমন সরকার তেমন আমাদেরকে চলতে হবে। নোটিফিকেশান আসবে, এটুকু তোমাদের আশ্বাস দিচ্ছি। ভোটের পর আমরাই নোটিফিকেশান নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো সরকারের কাছ থেকে। আমরা ভালো করে আন্দোলন করে প্রোটেস্ট করে প্রত্যেকে উপস্থিত থেকে আমরা নতুন নোটিফিকেশান কিন্তু নিয়ে আসবো। 2-3টা মাস একটু অপেক্ষা করে নাও, পড়াশোনাতে জোর দাও, এটুকুনি বলবো। আর যদি তোমার কাছে, তুমি যদি স্টুডেন্ট বয়স কম হয়ে থাকে তাহলে পড়াশোনাটা কন্টিনিউ করো, যদি একটু বয়স বেশি হয়ে যায় কাজের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পড়াশোনাটা করতে পারো, ঠিক আছে? তা আশা করি বুঝতে পারছো। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, চিন্তা একদমই করবে না, টেনশন করবে না। যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের জন্ম, বেকার ভাতাতে আমাদের খুশি থাকতে হবে। আর এই সরকার জঘন্য মানের সরকার বেকার ভাতাই দেবে, ঠিক আছে? চিন্তা নেই। তো ভিডিওটা শেয়ার করে দেখার জন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।